আমরা রমজানের শেষ জুমাকে কি বলি? বিদায়। আসলে তো সব জুমায় প্রথম জুমাকে আবার আসছে, দ্বিতীয়টা আবার আসছে, শেষ জুমা আবার। রমজানের খালি জুমার দিন, প্রতিটা দিনের তো শেষ। যেই দিন পার হলো ওই দিনকে আবার পাচ্ছি। তখন বিদায় জুমা, এটা দুই অর্থ। এক হলো বিদায় দিয়ে আমরা ফারেক হয়ে গেলাম, আর ঝামেলা নেই। এটা এই অর্থে বিদায় নাউযুবিল্লাহ বলেন। আরেক অর্থ হলো বিদায়, বিদায় জানালাম মানে আমরা যে হারাচ্ছি, এক মাস পেয়েছিলাম, বরকতের এই মাসটা শেষ হয়ে গেল, এখন আমাদের দায়িত্ব এই স্মৃতি ধরে রাখা। রমজানের স্মৃতি কি ধরে রাখা, রমজানের বরকতগুলো এবং ফায়দাগুলো ধরে রাখা। রমজানের সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া। সবচেয়ে বড় ফায়দা কি? তাকওয়া ধরে রাখতে, তাকওয়া ধরে রাখতে হবে। এবং রমজানের যা নেক আমল ছিল, রোজা, ফরজ রোজা শুধু রমজানে, কিন্তু নফল রোজা সারা বছর হইতে পারে কিনা? 5 দিন ছাড়া। হ্যাঁ দেখেন, তারাবি তো শুধু রমজানে, কিন্তু তাহাজ্জুদ 12 মাস। তাহাজ্জুদ কি 12। গুনাহ করলে রোজার বরকত চলে যায়, কিন্তু গুনাহ করা কি শুধু রমজানে? গুনাহ থেকে বিরত থাকবে না, পুরো বছরে বিরত থাকবে। আপনি দেখেন, রমজানকে বিদায় জানানো মানে হলো রমজানের স্মৃতি ধরে রাখা, রমজানের বরকতগুলো ধরে রাখা, এবং রমজান থেকে আমরা যে অভ্যস্ত হয়েছি তাকওয়া এবং সংযমের জিন্দেগি, সেই সংযমকে চালিয়ে নেওয়া আরেক রমজান পর্যন্ত। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দিন।